দর্শক, বিকেলে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পুলিশ বলছে তারা পুরো স্মৃতিসৌধের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার কথা এখনো পর্যন্ত নেই, এমনটাই তারা বলছে। পাশাপাশি নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত, এবং প্রত্যেকটা গেটে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে এই পুলিশের পক্ষ থেকে। বর্তমানে তারা ভেতরে সাধারণ গোছানো থেকে শুরু করে ধোয়া মোছার যে কাজ সেগুলো করছে এবং তারেক রহমান সহ বিএনপি শীর্ষ নেতা যারা আসবেন স্মৃতিসৌধের শ্রদ্ধা জানাতে তাদের জন্য পুরোপুরি প্রস্তুত করছে এই জাতীয় স্মৃতিসৌধ। আমরা যদি একটু দেখাই বাইরের পরিবেশ, যে দর্শনার্থীরা কিন্তু এসেছেন স্মৃতিসৌধে ঘুরতে। আজকে শুক্রবার, এমনিতে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে, তারা কেউ কিন্তু আজকে ঢুকতে পারছেন না। তোমার বিকেলে আসবেন 4টার দিকে আমরা জানতে পেরেছি। তো এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আজকে আসলে কোনো দর্শনার্থী স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না। স্মৃতিসৌধের দর্শনার্থীদের প্রবেশ আজকে বন্ধ রাখা হচ্ছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর পাশাপাশি নেতাকর্মী যারা আছেন তারা দুপুর নাগাদ এখানে আসবেন তারেক রহমানকে সংবর্ধনা দিতে, তাকে স্বাগত জানাতে। এর পাশাপাশি মহাসড়কের দুপাশে কিন্তু নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকবে বলে আমরা জানতে পেরেছি। নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাবেন আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত, অর্থাৎ এই স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত। সাভার, আশুলিয়া, ধামরাই সহ মানিকগঞ্জ এলাকার নেতাকর্মী, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারাও এখানে উপস্থিত হবেন তারেক রহমানকে এক নজর দেখতে। যারা গতকালকে ঢাকা যেতে পারেন তারাও কিন্তু আজকে এখানে আসবেন, কারণ তাদের নিজ এলাকায় তারেক রহমান আসছেন, স্মৃতিসৌধ শ্রদ্ধা জানাতে আসছেন। ফলে এই সময়টা আসলে কেউ মিস করতে চাচ্ছেন না, যার কারণে আমরা মোটামুটি বলা যায় যে এখানে আশপাশে যত নেতা কর্মী আছেন, বিএনপি সমর্থক যারা আছেন, যারা বিএনপিকে ভালোবাসেন, তারা কম বেশি সবাই আসলে এই স্মৃতিসৌধ আজকে আসবেন। ফলে এই এলাকায় আজকে প্রচুর জনসমাগম হবে এমনটা ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। রয়েল, ধন্যবাদ রায়ান বিন আমিন। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।